দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান, এই মহৎ ভাবনাকে সামনে রেখে পটাশপুর ২ নম্বর ব্লকের ব্রজকিশোরপুর কৃষ্টির ব্যবস্থাপনায় হলো রক্তদান শিবির। রবিবার ব্রজকিশোরপুর স্কুল প্রাঙ্গণে হয় শিবির। সকাল 10টা থেকে শুরু হওয়া এই রক্তদান কর্মসূচিতে এলাকার মানুষের উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের শিবিরে পুরুষ ও মহিলা মিলে প্রায় 110 জন রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন কলকাতার কোঠারি ব্লাড ব্যাংক। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমেন্দ্র অধিকারী, আসাম বঙ্গীয় সারস্বত মঠের স্বামী অপরূপা সরস্বতী মহারাজ, সমাজসেবী সুতপা চক্রবর্তী, বিবেকানন্দ দাস, আয়োজক সংস্থার সভাপতি কৃষ্ণাংশু মাকুর, সম্পাদক সৌরভ গিরি, সদস্য আনন্দ মান্না সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষ রোগীদের পাশে দাঁড়াতে ব্রজকিশোরপুর কৃষ্টির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। শিবিরের উদ্যোক্তারা জানান, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী দিনে তাদের আরো বেশি করে সামাজিক কাজে যুক্ত হতে অনুপ্রেরণা যোগাবে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কত বছর ধরে রক্তদান? হ্যাঁ, আমি কয়েকবার দিয়েছি। এখন তো বেশিরভাগ লোক রক্ত দিতে চায় না, অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। কিন্তু আপনারা মহিলারা এগিয়ে এলেন রক্তদান। না, মহিলারাই সবাই এই রক্তদান শিবিরে বেশিরভাগ মহিলারাই এগিয়ে আসে। আমিও সাহস করে প্রত্যেকবারই যাই, যেখানে আমি খবর পাই আমি ওইখানেই যাই। বলতে চাই যে রক্তদান একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন, বিশেষ করে সব জায়গায় রক্তদান শিবির হয়, কিন্তু এই সময়টা কিন্তু রক্তের আকাল। সবাই রক্তদান গরমের জন্য রক্তদান করতে পারে না। তবে ব্রজকিশোরপুর কৃষ্টি প্রতি বছরই একটা এই সময় ক্রাইসিসের সময় একটা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এই যোগানটাকে বজায় রাখার জন্য। সেটা আমাদের একটা প্রচেষ্টা থাকে। যারা রক্ত দিচ্ছেন তাদের একদম অত্যন্ত সাড়া খুব ভালো দেখতে পাচ্ছি এবছরে। প্রতি বছরই এরকম থাকে। আমরা এই ক্রাইসিসের মোমেন্টে গভর্নমেন্টকে হোক, চারিদিক থেকে রক্ত দিয়ে সাহায্য করতে পেরে আমরা কিন্তু একটু আনন্দিত। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রয়াস। আমরা এই প্রয়াসটাকে আগামী দিনে চালিয়ে যেতে চাই। শুধু খালি রক্তদান শিবির নয়, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিনে রক্তদান শিবির, ঋষি বঙ্কিমচন্দ্রের বাংলা সন অনুসারে জন্মদিন, সেই দিনে রক্তদান শিবির করতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করছি। আমাদের অন্য আর এছাড়াও আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করে থাকি। শীতের সময় বস্ত্রদান করেছি আমরা, বিগত শীতের সময় আর্তদের মধ্যখানে, বন্যার সময়, করোনার সময় খাদ্য, এই যদিও অনেকটা দিন পেরিয়ে গেছে। অনেক দুস্থ ছাত্রছাত্রীদের পাশে থাকার সব সময় একটা প্রয়াস ব্রজকিশোরপুর কৃষ্টি করে এসেছে। এটা কোটারি ব্লাড ব্যাংক থেকে কতজন এবছর গুরুত্বপূর্ণভাবে এখনো সংখ্যাটা না জানলেও যা দেখতে পাচ্ছি 60% মহিলা, 40% পুরুষ। এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আজকে উদ্বোধনে এসেছিলেন আমাদের নিগমানন্দ সারস্বত সংঘের মহারাজ এবং আমাদের মাননীয় সাংসদ কাঁথি লোকসভা কেন্দ্রের সৌমেন্দ্র অধিকারী মহোদয়। তিনি এসেছিলেন। তিনি অত্যন্ত তাদের কথাবার্তা শুনে মনে হলো তারাও বেশ আনন্দিত এই আয়োজনে, আমাদের আয়োজনে। এই মরশুমে মন প্রাণ জোড়াতে আইসক্রিমের জুড়ি মেলা ভার। কিন্তু সাবধান, বাজারে কম দামের আইসক্রিমগুলোতে রয়েছে নানান রকম কেমিক্যাল এবং সস্তার উপাদান। তাই তো ভারতের 1 নম্বর আইসক্রিম আমুল কোম্পানির কেশিয়াড়িতে একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর নিয়ে এসেছে আপনাদের জন্য আইসক্রিমের নানান সম্ভার। রিয়েল মিল্ক, রিয়েল আইসক্রিম, আমুল আইসক্রিম শুধু দেশ নয়, দেশের বাইরেও প্রসিদ্ধ ও জনপ্রিয়। নমিতা ফাস্টফুড সেলার অ্যান্ড সাপ্লায়ার্স, কেশিয়াড়ি, থানাগোড়া। এখানে আমুল কোম্পানির সমস্ত ভ্যারাইটি আইসক্রিম ও আমুল কোম্পানির সমস্ত প্রোডাক্ট পাবেন সুলভ মূল্যে। আমাদের এখানে যে কোনো ধরনের অনুষ্ঠানে অর্ডার অনুযায়ী আমুল আইসক্রিম ও প্রোডাক্ট সাপ্লাই দেওয়া হয়। ফিক্সড অ্যামাউন্ট ও হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে। প্রোপাইটার বিবেকানন্দ মিশ্র ও বিট্টু মিশ্র। আরও বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।